হাই এভরিওয়ান, আমি আলোলিকা। আমার চ্যানেল বং বেলেসোলে তোমাদের অনেক অনেক স্বাগতম। এটা আমার প্রথম ভিডিও, লং ভিডিও, যেটা আমি ইউটিউবে পোস্ট করছি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। ইডিএফ তালতলা গ্রাউন্ডে সাউথ সিটির সামনেই কলকাতা শপিং এক্সপো হাট এক্সিবিশন হচ্ছে। এটা শুরু হয়েছে 4th এপ্রিল থেকে আর চলবে 13th এপ্রিল অবধি। এই এক্সিবিশনে সেল করতে এসেছে দেশ বিদেশ থেকে অনেক সেলাররা। আমাদের দেশের বিভিন্ন স্টেটের যেমন সেলাররা এখানে এসে সেল করছে, তেমনি বাইরের থেকেও যেমন আফগানিস্তান, আফগানি ড্রাই ফ্রুটস, আরও অন্যান্য জায়গা থেকে এসেও সেলাররা এখানে সেল করছে। বিভিন্ন রকমের আইটেমস তোমরা এখানে পেয়ে যাবে। ডিএনভির আচার থেকে শুরু করে ইলেকট্রনিক্স, কাশ্মীরি ফার্নিচার থেকে শুরু করে আসাম সিল্ক শাড়িজ, সিলভার জুয়েলারি, জাঙ্ক জুয়েলারি, কোরিয়ান জুয়েলারি, তারপরে দিল্লি থেকে ডেনিমস সেল করতে এসছে, পাঞ্জাব থেকে জুতি সেল করতে এসছে, জয়পুরের কালেকশন, গুজরাটের কালেকশন, বিভিন্ন স্টেটের আইটেমস তোমরা এখানে পেয়ে যাবে। এই ফার্নিচারগুলো যেমন কাশ্মীরি ফার্নিচার, মানে কাশ্মীরি উড দিয়ে তৈরি। কাজটা যতটা নিখুঁত, দেখতেও ততটাই সুন্দর। আর এরম ফার্নিচার দিয়ে যদি ঘর সাজিয়ে রাখা যায়, তাহলে ঘরের সৌন্দর্য আরও বেড়ে যাবে। বিভিন্ন রকমের ডাইনিং টেবিল, স্কোয়ার শেপ থেকে শুরু করে সার্কেল শেপ, বিভিন্ন রকমের ফ্লাওয়ার ভাস, চেয়ার, আলমারি, সব রকমের অ্যাভেলেবেল ছিল। এই খাটটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, এটাও কিন্তু সেই কাশ্মীরি ফার্নিচার। সার্কেল খাট আমার তো দারুণ লাগে। আর তার সাথে যদি এরকম একটা ঘড়ি থাকে বেডরুমে, তাহলে তার কোনো কথাই হবে না। সোফা সেটও ছিল এখানে, দেখতে পাচ্ছ প্রত্যেকটাই কিন্তু কাশ্মীরি ফার্নিচার। ফার্নিচারগুলো কতটা সুন্দর ছিল সামনে থেকে না দেখলে বোঝানো যাবে না। বিশেষ করে এই ঘড়িটা, এরকম ঘড়ি আমি আগে কখনো দেখিনি। ফার্নিচারগুলো দেখতে এত ভালো লাগছিল যে আর অন্যদিকে যেতে মনই করছিল না। কিন্তু তারপর ভাবলাম এক্সিবিশনে এসছি যখন, ঘুরে তো দেখতেই হবে, নয়তো অন্য স্টেটের আইটেমস তো মিস হয়ে যাবে। তাই চলে গেলাম সোজা কাশ্মীরি লাদাখ শাড়ি দেখতে। তার পাশেই ছিল আফগানিস্তান স্পেশাল ড্রাই ফ্রুটস। দেখতেই পাচ্ছ কত রকমের ড্রাই ফ্রুটস এখানে। এগুলো কিন্তু সব আফগানিস্তানের ওখানকার স্পেশাল ড্রাই ফ্রুটস। এগুলোর বিভিন্ন রকমের দাম ছিল, কোনোটা 1800 পার কেজি বা কোনোটা 2500 পার কেজি। দাম যাই হোক না কেন, খেতে কিন্তু অসাধারণ। এটা আরেকটা দোকান যেখানে আফগানিস্তানের ড্রাই ফ্রুটস বিক্রি হচ্ছিল। এই দোকানটার পাশেই ছিল টার্কিশ সুইটস, যেটার কোনোটার দাম 80 রুপিস, কোনোটার দাম 100 রুপিস, কোনোটার দাম 130 রুপিস। এক একটা সুইটসের দাম এক এক রকম। টার্কিশ সুইটস দেখে আমরা সোজা চলে গেলাম মাউন্টেন্স কাউ ঘিতে। এখানে পাহাড়ি গরুর দুধ দিয়ে ঘি তৈরি হয়। ঘিগুলো কিন্তু বেশ ঘন। তারপর আমরা চলে গেলাম জয়পুর কালেকশন দেখতে। এখানে জয়পুরের স্পেশাল কাজ করা কুর্তি, টপস, ব্লাউজেস সেল হচ্ছিল। কাজগুলো কতটা অসাধারণ জাস্ট দেখো। সবটাই কিন্তু হোয়াইটের ওপরে কাজ ছিল। এই ব্লাউজগুলো দেখো কত সুন্দর দেখতে। এটা জয়পুর বেডিং জাংশন, যেখানে জয়পুরের বেডশিট, বেড কাভার্স, পিলো কাভার্স পাওয়া যাচ্ছিল। আর এখানে পাওয়া যাচ্ছিল আসামের হ্যান্ডলুম শাড়িস। শাড়িগুলো খুব সুন্দর দেখতে ছিল। স্টলে সেই মুহূর্তে কোনো সেলার অ্যাভেলেবেল ছিল না বলে আমরা সোজা চলে গেলাম নেক্সট স্টলে। নেক্সট স্টল ছিল বলিউড স্যুটস। এখানে বলিউড স্টাইলের সব স্যুটস পাওয়া যাচ্ছিল। রেডিমেডও ছিল, প্লাস স্যুট পিসেসও ছিল। নেক্সট আমরা চলে গেলাম পাঞ্জাবি জুতি স্টলে। এখানে দেখতে পাচ্ছ জুতিগুলো কতটা সুন্দর দেখতে। পাঞ্জাবি স্টাইলের কুর্তির সাথে কত ভালো লাগবে। এইগুলোর রেঞ্জ 500 থেকে শুরু করে 800, 1000 অবধি। এই জুতোগুলো দেখছো, এগুলো সব 500 পার পিস, আর এগুলো 800 করে। নেক্সট স্টল ছিল দ্য বাঞ্জারাস। এখানে পিতলের সব জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। ঠাকুরের মূর্তি, হোম ডেকর এখানে পাওয়া যাচ্ছিল। ছোট্ট শিবলিঙ্গ, কৃষ্ণ ঠাকুরের মূর্তি, বুদ্ধা স্ট্যাচু, নটরাজের মূর্তি, আর আমার ফেভারিট গান্নু। দেখো গান্নুও পাওয়া যাচ্ছিল। হরিণ দুটো দেখো কত ভালো লাগছে দেখতে। এই স্টলটিতে পাওয়া যাচ্ছিল ডিফারেন্ট সেরামিক আইটেমস, ট্রে, ওয়াল হ্যাঙ্গিং, কফি মাগ, কেটল,
বোল, আরও ডিফারেন্ট সেরামিক আইটেমস এখানে পাওয়া যাচ্ছিল, যার ওপরে পুরো হ্যান্ড পেন্টিংয়ের কাজ করা ছিল। কাজগুলো কতটা সুন্দর তোমরা নিজেরাই জাস্ট দেখো। এখানে অর্গ্যানিক বিউটি প্রোডাক্টেরও স্টল ছিল, যেখানে ডিফারেন্ট টাইপস বিউটি অয়েল, ক্রিম, ময়েশ্চারাইজার, সিরামস, সোপস আর ডিফারেন্ট স্কিন কেয়ার ইকুইপমেন্টও ছিল, যেটা দিয়ে তোমরা তোমাদের স্কিন কেয়ার করতে পারবে। এই স্টলের নামটা বেশ মজার ছিল, হাক্কি পাক্কি নীলাম্বারি শশী আদিবাসী হার্বাল প্রোডাক্টস। এখানে আদিবাসী কোনো ফর্মুলা দিয়ে হার্বাল প্রোডাক্টস তৈরি হয়েছে, যেটাতে ওরা গ্যারেন্টি দিচ্ছিল যে হেয়ার গ্রোথ আর হেয়ার ডেন্সিটি অনেকটাই হবে। নেক্সট স্টল ছিল ব্যাম্বু ক্রকারি। এখানে ওদের মোটো হচ্ছে টু রিডিউস দ্য ইউজ অফ প্লাস্টিক, আর তার জন্য ওরা ব্যাম্বু দিয়ে তৈরি করেছে স্পুন, ফর্ক, সার্ভিং ট্রে, প্লেটস, বোল, যেগুলো তোমরা পেয়ে যাবে ডিফারেন্ট ডিজাইনসে। এই স্টলটায় তোমরা পেয়ে যাবে জাং জুয়েলারি, সিলভার রেপ্লিকার, ইয়াররিংস, নেকলেস অনেক রিজনেবল প্রাইসে। আর এটা খুব মজার একটা স্টল ছিল। এটা ছিল বাচ্চাদের জন্য স্পেশাল একটা স্টল, যেখানে ছিল কিডস স্পেশাল আইটেমস, যেমন ডিফারেন্ট ডিজাইনের ওয়াটার বটলস, টিফিন বক্স, টয়েজ, ওদের জন্য ব্যাগস, আরও অনেক কিছু। এই দেখো এখানে চলে আসলাম, এটা হচ্ছে একটা কোরিয়ান জুয়েলারি শপ। এখানে দেখো অনেক রকমের কোরিয়ান জুয়েলারিস পাবে, ভীষণ সুইট ডিজাইনসের, কিউট ডিজাইনগুলো বেশ। দেখো কত ক্লিপস, হেয়ার ব্যান্ডস, নেকলেস, ইয়াররিংস, রিস্ট ব্যান্ডস। এই ক্লিপটা দেখো, এই ক্লিপটা কত সুন্দর। আর এই যে নিচে যে ক্লিপগুলো রাখা আছে, হেয়ার ক্লিপগুলো, এগুলোর দাম সব 50 রুপিস আর 100 রুপিস। এই সাইডের এগুলোর দাম হচ্ছে 100 রুপিস, আর এইগুলোর দাম হচ্ছে সব 50 রুপিস। আর এই যে ক্লিপটা দেখাচ্ছে, এই ক্লিপটার দাম হচ্ছে 50 রুপিস। ওদের শপটা অনেকটা বড় ছিল। এই সাইডে চলে আসলাম, এদিকে দেখো কত ইয়াররিংস আছে। একই ডিজাইনের ইয়াররিং অনেকগুলো কালারের পেয়ে যাবে। ফিঙ্গার রিংস আছে, ব্যাঙ্গেলস আছে। এই ইয়াররিংস বা এই জুয়েলারিগুলো তোমরা সব রকমের ড্রেসের সাথেই পরতে পারবে, এথনিক বলো বা ওয়েস্টার্ন ওয়্যার বলো। এবার যে স্টলে চলে আসলাম সেটা হচ্ছে গাড়ভি গুরজারি, আ গভর্নমেন্ট অফ গুজরাট আন্ডারটেকিং। এখানে গুজরাটের হ্যান্ডিক্রাফটস আর হ্যান্ডলুম আইটেমস পাওয়া যাচ্ছে। দেখো এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, ফোল্ডেবল চাটাই, যেটাকে আমরা মাদুর বলি। এটার ওপরটা কুশন করা আছে। এটা দু রকমের আছে, সিঙ্গেল আর ডাবল। সিঙ্গেলগুলোর প্রাইস 1000 অ্যাবাভ আর ডাবলগুলোর প্রাইস 1500 অ্যাবাভ। সেই আলাদিনের ম্যাট ছিল না, অনেকটা ওরকম। এগুলোও কিন্তু গাড়ভি গুরজারিরই। দেখো কুশন কাভার্স, ব্যাগস, ডিজাইনগুলো দেখো কত সুন্দর। কার্পেটস, আরও সুন্দর ডিজাইনের অনেক আইটেমস পেয়ে যাবে তোমরা। পুরোটাই কিন্তু গুজরাট গভর্নমেন্টের। এটা গাড়ভি গুরজারির আর একটা স্টল। ওরা একটা সাইড রোয়ের পরপর অনেকগুলো স্টল রেখেছিল, যেখানে শাড়ি, ব্যাগস, কুশন কভার, কার্পেটস, ফোল্ডেবল চাটাই, অনেক রকমের গুজরাট হ্যান্ডিক্রাফটসের আইটেমস পাওয়া যাচ্ছিল। দেখো ব্যাগগুলো কত সুন্দর। আর রিফ্রেশমেন্টের জন্য আইসক্রিমের স্টলও ছিল। এখানে বুক লাভারদের জন্য ছিল বইয়ের স্টল। এত গরমে আইসক্রিমের স্টল থেকে আমি একটু আইসক্রিমও খেয়ে নিলাম। আমি খাচ্ছিলাম ম্যাঙ্গো সানডে। এরপর চলে এলাম রাজস্থানি পিকলস স্টলে। এখানে দেখতেই পাচ্ছ কত রকমের পিকলস, মানে আচার পাওয়া যাচ্ছে। আমের আচার, লঙ্কার আচার, অনেক রকমের আচার। এটা দেখো মোরব্বার আচার। আমি অত আচার পছন্দ করি না বলে বেশিক্ষণ এই স্টলে দাঁড়াইনি। এরপর আমরা এক্সিট গেট দিয়ে চলে গেলাম সোজা ফুড কোর্টে, যেখানে আমার ফেভারিট সব স্টলস, মানে খাবারের সব স্টলস আছে। অনেক স্টলস ছিল খাবারের, যেখানে তোমরা অনেক রকমের খাবারের আইটেমস পেয়ে যাবে। কাবাব, বার্গার, আইসক্রিম, কুলফি, জিলাটোস, যেটা ভালো লাগবে সেটাই পেয়ে যাবে। পুরো এক্সিবিশন ঘুরে এত ডিফারেন্ট স্টেটসের এত আইটেমস দেখে যখন তোমরা হাঁপিয়ে যাবে, তখন তোমরা চলে আসবে ফুড স্টলসগুলোতে। এখানে খাবার খেয়ে মন ভরে তারপরে তোমরা বাড়ি যাবে।
আমার তো এই এক্সিবিশনটা ঘুরে বেশ ভালোই লাগলো, আর তোমাদেরকেও আমি দেখালাম কত রকমের আইটেমস তোমরা এক ছাদের তলায় পেয়ে যাচ্ছ। তাই দেরি না করে চটপট চলে আসো এই এক্সিবিশনে। কেনাকাটা না করলেও এসে এত রকমের জিনিস দেখে তোমাদের মন এমনিই ভরে যাবে। চলো আজকের মতো এখানেই শেষ করছি ব্লগ। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।